ছদ্মবেশে দীপাকে মারতে যাওয়ার আগেই দীপাকে বাঁচিয়ে নিল লাবণ্য সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সেনগুপ্ত পরিবারের ছদ্মবেশেই হাজির হয় রুডি এবং ভাবে যে এই ছদ্মবেশেই ওই দীপা সেনগুপ্তকে আমাকে শেষ করে ফেলতেই হবে, তা না হলে আমি আর সুযোগ পাবো না। সূর্য চারপাশটা খুব ভালোভাবেই দেখতে থাকে, সুযোগ খুঁজতে থাকে সে কখন দীপাকে ক্ষতি করবে, দীপাকে মেরে ফেলবে। অপরদিকে সবকিছু দেখেই মনে মনে উর্মি বলে যে আমি এই পরিবারের কত ক্ষতি করার চেষ্টা করেছি, এই বাড়ি থেকে দিদিকে আলাদা করতে চেয়েছি, দিদির সংসারটা ভেঙে ফেলতে চেয়েছি, ওই চারুকেও দাদার বউ বানানোর জন্য আমি উস্কেছিলাম সবাইকে, অথচ সেই দিদি আমাকে তার রক্ত দিয়ে বাঁচিয়েছে। সত্যি আমি ভুল করেছি, এই ভুল আমি আর কখনোই করতে চাই না। এই পরিবারটা যেন একসাথে বাঁধা থাকে সেটাই আমি চাই। অপরদিকে সোনা ভাবতে থাকে যে মা বাবা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকে, আমি সবকিছু ভুলে যাব ওই রুটির জন্য, আর নিজেকে আমি এই পোশাকে সাজিয়ে রাখবো না। এবার আমি মায়ের কথা শুনে নতুন করে নতুন জীবন শুরু করব, নিজের জীবনটাকে রঙিন করে সাজিয়ে তুলব। সকলেই যখন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই সেই সুযোগ খুঁজেই রুটি দীপার পিছনে এসে দাঁড়ায় এবং যখনই দীপার উপর আঘাত করবে ঠিক সেই মুহূর্তে লাবণ্য সেনগুপ্ত সকলকে চমকে দিয়েই হাজির হয় বাড়িতে। সেখানে হাজির হয়ে রুটিকে ধরে ফেলে এবং রুডিকে উচিত শিক্ষা দেয় আর এটা বুঝিয়ে দেয় যে সে থাকতে দীপার ক্ষতি কেউ করতে পারবে না। এতদিন সে ছিল না, তবে এবার সে ফিরে এসেছে। এবার থেকে সে তার এই পরিবারটাকে আগলে রাখবে, কেউ তার পরিবারের ওপর আঘাত আনতে পারবে না। এতগুলো বছর পর লাবণ্য সেনগুপ্তকে ফিরে পেয়ে সকলেই খুশি হয়ে যায়। দীপা তখন লাবণ্য সেনগুপ্তকে জড়িয়ে ধরে বলে যে মা, আপনি সত্যিই ফিরে এসেছেন, আমার মন বলছিল আপনি ফিরে আসবেন। লাবণ্য তখন দীপার মাথায় হাত বুলিয়ে বলে যে আমি এখন ফিরে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই দীপা, তোমার ক্ষতি আর কেউ করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই ছদ্মবেশে দীপাকে মারতে এসেই দীপাকে মারার আগেই যেন লাবণ্য সেনগুপ্ত রুডিকে ধরে ফেলে কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।